আসছে বিস্তারিত খবরে 2026-এ মমতা সরকারকে সমূলে উৎখাত করার শপথ নিন। মেগা বৈঠক থেকে কর্মীদের বার্তা শাহের। একজোট হয়ে মমতা সরকারকে উৎখাত করব, হুঙ্কার শাহের। আপনার সময় শেষ দিদি। 26-এ বিজেপির সরকার হচ্ছে দাবি শাহের। কি বলেছেন আজকে সাংগঠনিক সভা থেকে অমিত শাহ, শোনাবো আপনাদের। आज संकल्प कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़ कर हम फेंक देंगे, मूल समेत उखाड़ कर। हम एक मुश्त एकजुट होकर ममता की सरकार को उखाड़ फेंकेंगे। अरे बंगाल है जिसमें चुनाव के वक्त और दीदी को विजय मिलने के बाद सैकड़ों भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मौत के घाट उतार दिया जाता है। दीदी कब तक बचाओगी उनको? मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। स्वागतम। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে। সৌরজ্যোতি, একাধিক বিষয়ে রাজ্যকে আক্রমণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সব থেকে গুরুত্বপূর্ণ 2026-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর। সব দিক দিয়ে আজকে যে সমস্ত বক্তব্য রাখলেন, কোন কোন বক্তব্যগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ? দেখো, মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পরিবর্তন সংকল্প সভা করেছিলেন এবং আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে কলকাতাতে হলো বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন। সারা পশ্চিমবঙ্গের অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন একদিকে মোদী, অন্যদিকে অমিত শাহ। তুমি যেমনটা শোনাচ্ছিলে যে বক্তব্য অমিত শাহ রেখেছেন, 26-এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে মুখ্যমন্ত্রী পদ হিসাবে সময় সমাপ্ত হয়ে এসেছে, এই বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেলেন। এবং তার নেপথ্যে যে যুক্তিগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম চর্চিত যেগুলি, সেগুলির মধ্যে রয়েছে ভ্রষ্টাচার। তুমি জানো যে আজকে তার নিজের বক্তব্য একাধিক সময় অমিত শাহ বলেছেন যে পরিমাণ অর্থ বিভিন্ন তহবিলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়, অর্থাৎ মোদী সরকার রাজ্যে পাঠায়, সেই অর্থের একটা বিরাট অংশ তছরুপির জন্য মানুষের কাছে সরাসরি পৌঁছাতে পারে না, উপভোক্তাদের কাছে, উপভোক্তাদের কল্যাণে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে সিন্ডিকেট, শাসক দলের নেপথ্যে যে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট রাজের অভিযোগ কিন্তু করে গিয়েছেন শাহ। তার পাশাপাশি সম্প্রতি যে দুর্নীতিগুলি, সেই দুর্নীতির কিন্তু দীর্ঘ তালিকা, একেবারে রেশন বন্টন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সামগ্রিক দুর্নীতি কিন্তু মানে এক পক্ষে তিনি বলে গিয়েছেন। এবং যে দুর্নীতিগুলির জন্য এই মুহূর্তে রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে, সেই বার্তাও তিনি দিয়ে গিয়েছেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো অনুপ্রবেশ। অন্যতম চর্চিত বিষয় একেবারে কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ তিনি টেনে এনেছেন এবং এক্ষেত্রে সীমান্তের যে সমস্যা, জমি জটে আটকে রয়েছে, সেই বার্তা আবারও একবার দিয়ে তিনি জানালেন যদি রাজ্য সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সহযোগিতা করে 100% জমি সীমান্ত অনুপ্রবেশের কথাটা বলছিল একদমই। সৌরজ্যোতি, অনুপ্রবেশ ইস্যুতেও স্বরাষ্ট্রমন্ত্রী তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনকি জমি নিয়েও তিনি বলেছেন। আমি আসবো, আমরা একবার দর্শকদেরকে শুনি দিকে। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের। মমতা ব্যানার্জি আমাদের দেশের সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন, দিদির আশীর্বাদে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে। মেগা বৈঠক থেকে কটাক্ষ শাহের। কি বলেছেন তিনি শোনাবো। माता की जय मां काली की। ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। इनके आशीर्वाद से घुसपैठ हो रही है। मुझे बताओ मित्रों, घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? जोर से बोलो, रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? क्या दीदी रोक सकती है? जोर से बोलो, रोक सकती है? ये भाईपो रोक सकते हैं क्या? घुसपैठ केवल और केवल कमल फूल की सरकार रोक सकती है।
स्वागतम একই সঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, আপনি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের মা বোনেদের আবেগ নিয়ে খেলা করেছেন। বাংলার নারী শক্তির কাছে আমার আবেদন, আগামী ভোটে মমতা দিদিকে বুঝিয়ে দিন সিঁদুরের দাম। আক্রমণ শাহের কি বলেছেন অপারেশন সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ, শোনাবো। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया। आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब होता है। स्वागतम সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়, সৌরজিৎ তুমি যেমনটা বলছিলে, नड्डा जी जिंदाबाद ঠিক আছে, আমরা আসবো। আমরা দেখলাম যে একাধিক বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আক্রমণ শানালেন এবং সেই বিষয়গুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি উঠে এলো তার মধ্যে হচ্ছে 2026-এ বাংলায় সরকার করবে বিজেপি। তার মধ্যে অন্যতম হচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ, পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে তোপ। একাধিক বিতর্কিতমূলক বক্তব্য ছিল, যেখানের মধ্যে যে সমস্ত ঘোটালা ছিল, যে সমস্ত চাকরির ক্ষেত্রে হোক বা সেখানে শিক্ষায় দুর্নীতির ক্ষেত্রে হোক, এই সমস্ত বিষয়গুলো অমিত শাহর বক্তব্য থেকে উঠে এসেছিল। আমি চলে যাবো সৌরজিতের কাছে। সৌরজিৎ, দেখো, যেমনটা জানাচ্ছিলাম, সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে বক্তব্য রেখেছেন তিনি। তুমি জানো যে সীমান্ত দিয়েই অনুপ্রবেশ হয় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় বাংলাদেশি নাগরিকরা তারা এই রাজ্যের ভূখণ্ডে প্রবেশ করতে পারছে বলে অভিযোগ করা হয়। বারবার বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন এবং তার পাল্টা আমরা দেখেছি যে রাজ্যের শাসক দল জানিয়েছে যে অনুপ্রবেশের যে সমস্যা তার নেপথ্যে রয়েছে সীমান্তের অসুরক্ষা এবং কোথাও বর্ডার সিকিউরিটি ফোর্স এই ঘটনার জন্য দায়ী এবং বিএসএফ এর একাংশকে দোষী পর্যন্ত সাব্যস্ত করা হয়েছে শাসক দলের অভিযোগে। সেই জায়গায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে দীর্ঘ সময় ধরেই একটা জমি জটের সমস্যা রয়েছে। রাজ্যের সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রক একাধিকবার পর্যাপ্ত জমি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে, কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি রাজ্যের সরকার। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্পূর্ণ জমি দান করেন, কেন্দ্রের কাছে কেন্দ্রের দাবি মতো সেই জমিগুলি কেন্দ্রীয় সরকার পায়, তাহলে এই মুহূর্তে অনুপ্রবেশকে ঠেকানো সম্ভব হবে। কিন্তু আদতে অনুপ্রবেশ না ঠেকাতে দিয়ে রাজ্যের ভোট ব্যাংক তোষণ নীতিকেই তিনি বাড়োয়া দিচ্ছেন, এই বিষয়টি কিন্তু বারবার তিনি উল্লেখ করলেন। তার পরোক্ষে অপারেশন সিঁদুর নিয়ে একেবারে নরেন্দ্র মোদীর প্রচার আমরা দেখেছি, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সৌরজিৎ মুর্শিদাবাদ প্রসঙ্গ উঠে এলো। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মুর্শিদাবাদ প্রসঙ্গ উঠে এলো। সেখান থেকে দাঁড়িয়ে তিনি বলে দিলেন যে রাজ্যেরই কোনো একজন নেতা সেই বিষয়টার সঙ্গে যুক্ত রয়েছে। দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগতে গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মালদহ, মুর্শিদাবাদ, মোথাবাড়ির কথা উল্লেখ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন যে মুর্শিদাবাদে যে হিংসার ছবি ফুটে উঠেছিল, যেখানে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে, হিংসা হয়েছে, পরিস্থিতি নিয়ে এর আগেই উদ্বেগ প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্য সরকারকে তারা সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি হলেও সরকার পক্ষ থেকে কিন্তু তাদের কোন রকম সহায়তার প্রচেষ্টা করা হয়নি। তারা যখন একাধিকবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানান যে এই মুহূর্তে মোতায়েন করলে পরিস্থিতি রক্ষা সম্ভব হবে, হিংসা আটকানো সম্ভব হবে, সেই সময় ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে, তোষণের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেননি। ফলত কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল রাজ্যের বিরোধী শিবিরকে। এই বার্তাটা কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন। আমরা নজর রাখবো অমিত শাহের বক্তব্যের দিকে, আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও নজর রাখবো। তোমাকে আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি।